You're pretty, you're pretty. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়েবাড়ির শপিং ভিডিওটাতে দেখেছিল না, ফুল বাঁধার জন্য অনেক কিছু কিনেছিলাম আমার আর মার। ওগুলো তো লাস্টলি কিছু লাগালামই না। ফ্রেশ ফ্লাওয়ার্স, ওই জিপসিসগুলো লাগিয়েছিলাম, ওগুলো বেশ ভালো লাগছিলো। ফেক ফ্লাওয়ার্সগুলো যেগুলো কিনে নিয়ে গেছিলাম ওগুলো প্রচণ্ড এক্সট্রা লাগছিলো। তো আগের ভিডিওতে রিসেপশনের পার্টির ব্যাপারে শেয়ার করেছি, এবার হচ্ছে কলকাতাতে ফিরে আসার পালা। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রেডি হচ্ছে, বললা কালীবাড়ি যাবে বলে। আমাকে নিয়ে গেল না, কাজ ফ্রেশ হয়ে স্নান করে রেডি হতে টাইম লেগে যেত। তো আমি ব্রাশ করে নিচে আসলাম, দেখি পুজো হচ্ছে নতুন বর বউয়ের জন্যে। गुरु मामं पूजा ध्यान नमो नमः। ओम दधातु वै मारंभ शुभाय भवति। ओम नमः चंदन गंध पुष्पं नमः। ओम नमः सप्तकलाय नमः विष्णुवे नमः संपदे भूतदेवता भूतदेव विचाचर्य रक्षते संस्था मशो भक्त बलिंगी वेदामि भूतदेवता खमेश्वरा। ओम धैर्यं महेशं रजत गिरिं चारु चंडावतं रत्न कल्पजलद्दलं परोशमीकवरावळि हस्तं कुशलं पद्मसीन रक्ति दिवसनं विश्वाज विश्व। শুনে ব্রাহ্মণী বলল, মাংস কোথায় পাবো বল। ছেলে তাকে বলল, আমি এনে দেব মা। তারপর ব্রাহ্মণীর ছেলে সকালবেলায় উঠে মাংস চেষ্টা সারা নগর ঘুরে বেড়াতে লাগলো। সেই দেশে রাজার হাঁসশালায় অনেক হাঁস ছিল, তাদের পাহারা দেওয়ার জন্য লোক ছিল। তারা সব সময় তাদের পাহারা দিত। হাঁসগুলো রোজই সারাদিন চড়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে যেত। একদিন হাঁসগুলো চড়ে যখন তাদের হাঁসশালায় ফিরে যাচ্ছিল, আমি তারপর চা বিস্কিটস খেলাম। তারপর ব্রেকফাস্ট করে এদিক ওদিক ঘুরছিলাম, খুব বোর হচ্ছিলাম। আমার কাজিন নিচে ডেকে পাঠালো। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, রেডি হয়নি মানে হাফ রেডি হয়েছি বড়া। তো এখন নিচে যাচ্ছি, গিফটস वगैरह খোলা হচ্ছে দেখতে। আমি আগে ভিডিও করে নি। আমি নিচ্ছি না। তুরিয়া কি পছন্দ হয় দিয়ে দে না, তুই পছন্দ করে দিয়ে দে, ও তো একা থাকে। তো আমি ননদ পুটুলি গিফট হিসাবে এই শাড়িটা পেয়েছি, আর মা একটা শাড়ি নিয়েছে। ওটা আমি জানি না, মানে আমারটা তো গিফটসের মধ্যে থেকে দেওয়া হয়েছে। আর মানে শাশুড়িদের, মা বেসিক্যালি শাশুড়ি হচ্ছে, বাকি যারা আরও শাশুড়িরা অ্যান্ড অল আছে, এটা হচ্ছে মার শাড়ি। ওইটা হচ্ছে আলাদা আলাদা করে কেনা হয়েছিল, শাশুড়ি প্রণামী এরকম কিছু। মার শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে, আমাকে মায়ের শাড়িটা দিয়ে দেবো, মার শাড়িটা আমি পরবো। আমি যখন গিফটস আনবক্সিং দেখছিলাম, মারা অলরেডি চলে এসেছিল। তো তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চ হওয়ার পর ওই শিলিগুড়ির মামা মামিরা চলে গেল। সকাল থেকে আর একটা মামা মামিও চলে গেছিল। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হচ্ছিল, আমরাও বিকালে রওনা দেবো, তাই আমিও লাগেজ প্যাক করে নিলাম, নিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর বিকালে চায়ের আসর জমাতে বিবেক মামা এলো। উনি এত মজা করতে পারে, হাসিয়ে হাসিয়ে পেট ব্যথা করে দিয়েছিল। এরপর আমাদের ফাইনাল প্যাকিং সেরে নিচে নেমে এলাম। যেটা পরে গেছিলাম ওটাই আবার পরে নিয়েছি। আমরা ডিনার প্যাক করিয়ে নিয়েছিলাম, ট্রেনে খেয়ে নেব করে। সবাইকে গুড বাই বলে বেরিয়ে আসলাম। তো জানতে পারলাম আমার দাদার ওই ফ্রেন্ডসরাও আমাদের সাথেই রওনা দিচ্ছে। স্টেশনে গিয়ে জানলাম আমাদের সেম কোচ। ট্রেনে উঠে বাবা কফি খেলো, আর ওই সেম কফি কাকু, টাকের ওপর লাল লাল চুলওয়ালা, উনি এসে নিয়ে দাদার ওই একটা ফ্রেন্ড, যার কথা লাস্ট ভিডিওতে বলেছিলাম, খুব কথা বলতে পারে আর মজা করতে ভালোবাসে, ওদের সাথে রাত 11:30 অবধি বকবক করে গেছি। ডিনারে খেলাম রুটি আর মেটের চচ্চড়ি। লাস্টলি ঘুমালাম। ভোর 4টে নাগাদ শিয়ালদা পৌঁছালাম। দেবে মা কিন্তু এখনো আমাদের সাথে আসেনি, এখনো ওখানে এনজয় করা মার বাকি আছে। বাড়ি ঢুকতে অলমোস্ট 5টা। মামাবাড়ি থেকে ক্ষীর দই নিয়ে এসেছিলাম, 5-6 কেজি মতো হবে। পুরো
টাইটলি প্যাক করে দিয়েছে আর কি, ভারী মাটির ভারে করে দিয়েছিল। তো এতটা রাস্তায় এসছে, একটু তো নড়চড়া হয়েছে, তো একটুখানি পড়ে গেছিল। তো আমি ফ্রেশ হয়ে স্নান ফান করে 9টা অবধি একটু ঘুমিয়ে নিলাম। পড়াতে যাওয়া ছিল আবার, পড়িয়ে টরিয়ে দুপুরবেলার দিকে আমি এই স্টুডেন্টসদেরকে প্লাম কেক দেবো বলে এই ফ্রুটস গুলো সোক করে রাখলাম। তো অন দ্য ডে অফ ক্রিসমাস সকাল সকাল উঠে আমি এই বানাতে স্টার্ট করেছি। ক্রিসমাসের দিন অ্যাকচুয়ালি দেবো না, নিউ ইয়ারের আগে দেবো, কারণ ক্রিসমাসের দিনকে তো সবাই কিনে কিনে খাই। তো এরকম ভাবে আলাদা আলাদা অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকিং গুলো আমি কিনে রেখেছিলাম, এইগুলোর মধ্যেই ঢেলে ঢেলে বসিয়ে দিয়েছি। এই যে এতগুলো, আমার একটা দুটো এক্সট্রাও হয়েছে, তো কয়েকটা আবার বিক্রিরও ছিল। বাচ্চাদের জন্য অবভিয়াসলি নন অ্যালকোহলিক ভার্সন বানিয়েছি, আর বাড়ির জন্যে আমি নিউ ইয়ারের 1-2 দিন আগে বানাবো। ওটার তো আমি 1 মাস আগে থেকে রামের মধ্যে সোক করে রেখেছি ফ্রুটস নাটসগুলো। বাই দ্য ওয়ে, উইন্টারে একটু হট চকলেট না খেলে হয়, তো আমি বানিয়ে ফেলেছি হট চকলেট, যেটার রেসিপি তোমরা আমার আরেকটা চ্যানেলে পেয়ে যাবে। সো হিয়ার আই এম এন্ডিং দিস ব্লগ। ক্রিসমাসের দিন কি করেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। হোপ ইউ লাইক দ্য ভিডিও। একটু যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, subscribe my channel, stay tuned for the next video. Till then, take care and bye bye.